এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার সব থেকে বড় খবর, বাড়বে তাপমাত্রা। রাজ্যে আজ থেকে কমবে বৃষ্টিপাত। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকবে, কি জানিয়েছে আবহাওয়া অফিস, সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে। তা জানার আগে এই চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখা। সঠিক খবর সবার আগে পেতে গত কয়েকদিন ধরে রাজ্যে প্রায় প্রতিটি জেলায় কম হলেও বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় যেমন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে, তেমনি দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমেছে। কোথাও সূর্যের দেখা মিলেছে, কোথাও আবার কালো মেঘাচ্ছন্ন আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 25 তারিখ সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আগামী 48 ঘন্টায় রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও কলকাতায়। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আজ বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। সোমবার এই সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। আগামী 3 দিন রাজ্যের তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। 25 তারিখের পর থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। বাংলাদেশ আবহাওয়ার কথা বললে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপের কারণে বৃষ্টি হয়েছে দেশের একাধিক জেলায়। সর্বশেষ 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 56 মিলিমিটার, তারপর রংপুর 30 মিলিমিটার, রাজধানী ঢাকায় 13 মিলিমিটার। আজ ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ 2-1 জায়গায়, কুমিল্লা ও নোয়াখালী হালকা বৃষ্টি হবে। এই সময় সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশে দিনরাত্রির তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে।